অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার সুবিধা চালু হয়েছে, আপনারা সকলেই জানেন। সেই জন্য আপনি আপনার মোবাইল দিয়ে অথবা আপনি অনলাইনের দোকানে গিয়ে আপনি আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। অনেক আবেদন প্রত্যাখ্যান বা বাতিল হয়েছে, যার কারণে অনেকেই হয়তো বুঝতে পারছেন না কেন তাদের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি। তো এই সমস্ত তথ্য আপনাকে অবশ্যই আপনি আপনার যেই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন সেটি দিয়ে আপনি দেখতে পারবেন। যারা টাকা পাননি তাদের জন্য নিশ্চিতভাবে বা নিশ্চিন্তভাবে জানতে পারার সুযোগ এসেছে যে ঠিক কেন তাদের টাকাটা আসেনি বা তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানি, এবং আসলে স্ট্যাটাসে কী ধরনের সমস্যা দেখা যাচ্ছে এইসব তথ্য নিয়ে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব যে কোন স্ট্যাটাসে কী বিষয়টি বোঝা যাচ্ছে। আশা রাখি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তারা অনেকেই হতাশায় রয়েছেন যে কেন আমার টাকা এখনও পাওয়া গেল না, বা বুঝতেই পারছেন না যে আপনার টাকাটি কেন আপনার অ্যাকাউন্টে এখনও এসে পৌঁছায়নি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের বলতে চাই যে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পর অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন করে লগ ইন করার পর আপনি আপনার পুরো বিষয়টি দেখতে পারবেন। যখন কেউ অ্যাপ্লিকেশন জমা দেন তখন হয়তো স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাবে, বা যার অর্থ হচ্ছে আবেদনটি এখনও যাচাই বাছাইয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ স্ট্যাটাস যে দেখাবে যে যদি আন্ডার প্রসেস রয়েছে তাহলে যাচাই বাছাইয়ের মধ্যে রয়েছে এবং অনুমোদিত হয়নি। যখন এই আন্ডার প্রসেস থাকে স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে, মানে প্রসেস থেকে যখন অ্যাপ্রুভ হবে তখনই আপনার টাকা ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। সুতরাং আপনারা যারা স্ট্যাটাস পরীক্ষা করতে চান তারা অবশ্যই সেই ফোন নাম্বার ব্যবহার করবেন যার মাধ্যমে তারা আপনি মানে অনলাইন করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করে দেখতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ফোন নাম্বার এবং ক্যাপচার কোড প্রদান করে ওটিপি সহ স্ট্যাটাস খতিয়ে দেখতে পারবেন। তো আপনারা আপনার মোবাইল থেকে কাজটি আপনি করতে পারবেন যদিও কোনো রকম স্ট্যাটাস না দেখায়, যেমন পেন্ডিং, রিজেক্টিভ বা পেমেন্ট ফেলের মতো কোনো বার্তা না আসে। তবে অত্যন্ত সম্ভব যে প্রকল্পের টাকা ইতিমধ্যেই অনেকেই পেয়ে গেছেন বা সিস্টেমে আর তথ্য দেখতে দিচ্ছে না। তো অনেক ক্ষেত্রে এখন মানে যেহেতু সবাই চেক করছে সেই জন্য একটু সমস্যা হতে পারে, আপনি 2-3 বার ট্রাই করবেন। যদি না পেয়ে থাকেন তবুও চিন্তার কোনো কারণ নেই, কারণ টাকা অবশ্যই আসবে আপনাদের যদি অ্যাপ্লিকেশন করে থাকেন। কিন্তু তবে যদি কোনো কারণবশত রিজেক্ট হয়ে থাকে বা পেমেন্ট ফেলিওর স্ট্যাটাস পাচ্ছেন বা দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর, তাদের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। ধরুন আপনার পেমেন্ট আন্ডার প্রসেস ধাপে রয়েছে, তাহলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি এখনও প্রসেসিংয়ে রয়েছে, যা আপনার ফর্ম রিজেক্টিভ হয়েছে, যাদের ফর্ম রিজেক্টিভ হয়েছে বা পেমেন্ট ফেলের অবস্থা দেখা যাচ্ছে বা কোনো স্ট্যাটাস মোটেই পাওয়া যাচ্ছে না, এই সব পরিস্থিতি করণীয় কী, মানে যাদের পেমেন্টের কোনো সমস্যা দেখা যাচ্ছে না তাদের জন্য কী করণীয় সেটা আমি বিস্তারিতভাবে জানাতে চাই। প্রথমে যদি আপনার স্ট্যাটাস কোনো তথ্য না থাকে, আপনার স্ট্যাটাস মানে দেখার সময় যদি কোনো তথ্য না দেখায়, শুধু আপনি হেড অফ দ্য ফ্যামিলি এবং কোনো আবেদন করেছেন সেটাই দেখায়, অর্থাৎ মানে কখন আবেদন করেছেন সেই ডেট দেখায়, তাহলে অপেক্ষা করতে হবে আপনাকে, এখনও আপনার অ্যাপ্লিকেশনটি মানে প্রসেসিংয়ে যায়নি। তাই এই প্রকল্পের টাকা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। অন্যদিকে যদি আপনার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা এসেছে, তখনও আপনাকে নিয়মিত অপেক্ষা করতে হবে, কারণ টাকা আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তো আপনারা বিষয়টি বুঝতে পারছেন, যদি লগ ইন করার পর যদি আপনার যদি ডেট যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই ডেট দেখায় এবং আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখায়, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি এখনও পর্যন্ত মানে রিজেক্ট হয়নি বা কোনো রকম প্রসেসিং সরকারি পক্ষ থেকে কোনো কাজ করা হয়নি, বিডিও অফিসের পক্ষ থেকে বা এসডি অফিসের পক্ষ থেকে আপনার কাজটি অবশ্য হবে। বিডিও অফিসে গিয়ে যাদের সাহায্য চাওয়া হচ্ছে তারা আপাতত কোনো তাৎক্ষণিক সহায়তা দিতে পারবেন না, কারণ যাচাইয়ের কাজ এখনও চলছে বা তারা ব্যস্ত। সেই জন্য আপনাকে এখন যদি বিডিও অফিসে যে কোনো রকম চাপ করেন সেটা আপনাকে করে দিতে পারবেন না। এই ভেরিফিকেশন নানা অফিসে হচ্ছে, পৌরসভা, ব্লক অফিস, বিডিও অফিস, এবং সবাই খুব ব্যস্ত থাকায় তাড়াহুড়োর সময় অপশন নেই, তাড়াহুড়ো করার অপশন নেই। তাই যাদের টাকা ঢোকেনি তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে, তাছাড়া কিছু করার নেই এখন। আর যদি কোনো স্ট্যাটাসে রিজেক্ট দেখায় তাহলে আপনাদেরকে কয়েকদিন পর অবশ্যই বিডিও অফিস বা সংশ্লিষ্ট এলাকার অফিসে যেতে হবে। একটু চাপ কমে গেলে আপনাকে যদি রিজেক্ট দেখায় স্ট্যাটাসে তবে। আর গ্রাম অঞ্চলে যারা আছেন তারা নির্দিষ্ট ব্লক অফিসে যাবেন অর্থাৎ বিডিও অফিসে যাবেন, আর যারা পৌরসভায় রয়েছেন তারা পৌরসভার অধীনে যাবেন, যেখানে আপনি জানতে পারবেন কেন আপনার
আবেদনটি রিজেক্ট হয়েছে, এই সমস্ত তথ্যগুলি আপনি আপনার ভিডিও অফিসে গিয়ে জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কেন রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট যাদের হয়েছে তাদেরকে অবশ্যই যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাছাড়া নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ শুধু বিডিও অফিস বা পৌরসভা অফিসেই পারে আপনাকে নির্দিষ্ট কারণগুলো বুঝিয়ে দিতে। এসব কারণ জানা খুবই গুরুত্বপূর্ণ। আবেদন রিজেক্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছে সেটা রিজেক্ট হওয়ার পেছনে অনেক রকমের কারণ থাকতে পারে। উদাহরণস্বরূপ আপনাকে যদি বলা হয়, যদি আপনার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি সঠিকভাবে দেখানো না হয় বা পরিবারের লোকেদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত না হয়, তাহলে ধরুন আপনার বাড়িতে 5 জন সদস্য থাকলেও আপনি 2 জনের তথ্য দিয়েছেন এবং বাকিদের তথ্য দেননি, অথবা যদি আপনার পরিবারের সদস্যদের জন্ম তারিখ বা নামের বানান ভুল থাকে, সেই তথ্যগুলো সঠিক না থাকলেও অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার বিভিন্ন ধরনের কারণ বা সম্ভাবনা থাকতে পারে, তো সেগুলো আপনাদেরকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করার সময় দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, আপনার যদি রিজেক্ট হওয়া অবস্থায় থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করে আপনি বিডিও অফিসে অবশ্যই যোগাযোগ করবেন। আপনি যেটা করবেন সেটি হলো ডাউনলোড করা ফর্মটি খুলে পুরো পরিবারের সদস্যের নাম এবং তথ্য ভালো করে পরীক্ষা করে নেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস দেখিয়ে নিশ্চিত করে হুবহু মিল আছে কিনা সেটা খতিয়ে দেখবেন। আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই নামগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেবেন আপনি ফর্মটি ডাউনলোড করে। আর যদি আপনার স্ট্যাটাস পেমেন্ট ফেল দেখায় তাহলে কী করবেন? যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মধ্যে অনেকেরই দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফেল, এইটা দেখালে কী করবেন? তবে এটি বোঝাতে পারে যে আপনার নিজস্ব কোনো ভুলের কারণে ট্রানজ্যাকশন ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় সমস্যা কি হতে পারে? এটা হলো আপনার ডিবিটি লিঙ্ক তৈরির সঙ্গে সম্পর্ক। হয়তো আপনি ডব্লিউটি লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করাননি, অথবা লিঙ্ক করলেও সেসব সফল হয়নি। কোথাও যেন কোনো না কোনো কারণে বা ডিবিটি লিঙ্ক হয়েছে, তার চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি চেক করে দেখেন যে ডিবিটি লিঙ্ক নেই, তবে টাকা পাবেন না এবং পেমেন্ট ফেল দেখাবে। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি সংযুক্ত না থাকে, তেমন হলে আপনার ফেল দেখাবে। তো আপনি অবশ্যই এক্ষেত্রে আপনাকে বলা হবে পেমেন্ট ফেলিওর দেখালে আপনি অবশ্যই ব্যাংকে গিয়ে আপনি আপনার ডিবিটি লিঙ্কটা চেক করে নেবেন এবং আপনার কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা সেটা চেক করে নেবেন, এবং ফ্রিজ হয়ে আছে কিনা অ্যাকাউন্টটা সেটাও চেক করে নেবেন। তাই আপনার অবশ্যই কেওয়াইসি করিয়ে নিতে হবে এবং ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এই কাজ সম্পন্ন হলে প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আসবে। এখন আপনি নিজেরা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটের প্রবেশ খুলে আপনি সহজেই ফোন নাম্বার এবং ক্যাপচার কোড ব্যবহার করে স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি পেমেন্ট ফেল দেখায় তাহলে আপনার সম্পূর্ণ বিষয়টি দাঁড়াচ্ছে আপনার ব্যাংকিং সিস্টেমের উপর। ব্যাংকিং সিস্টেমের হয়তো ডিবিটি লিঙ্ক নেই অথবা ব্যাংকিং কেওয়াইসি সম্পূর্ণ নেই। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সাহায্যকারী হয়েছে। যদি আপনারা এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যত বন্ধুবান্ধব আছে সকলকে শেয়ার করবেন। এই তথ্যটি তাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেই জন্য আপনাদের সকলকে বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে বিষয়টি। এছাড়া যারা নতুন এবং তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ সকলকে। আশা করছি বন্যপূর্ণ ভাণ্ডার প্রকল্পে এই তথ্য আপনাদেরকে অনেক সুবিধা দেবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন। যা হওয়ার হবে অবশ্যই সময় মোতাবেক হবে। তো আমি যেটা বলতে চাইবো, আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অথবা কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে একটা নতুন ভিডিও বানানোর বা আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।